পোস্তর যা দাম, তাই গরম ভাতে মুচমুচে তিলের বড়া বানিয়ে নিলাম। প্রথমে তিলটাকে একটি বড় বাটির মধ্যে ঢেলে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 15 মিনিট ভিজিয়ে রাখলাম। আর তিলটাকে ধুয়ে নেওয়ার কারণ তিলে অনেক সময় নোংরা থাকে, তাই তিলটাকে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। তাই 15 মিনিট পর ছেঁকে মিক্সি জারে আমি বেটে নিলাম। আর বাটা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম। এর মধ্যে অ্যাড করলাম একেবারে মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ, আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। দিয়ে আলতো হাতে খুব ভালো করে আমি মেখে নিলাম। মেখে আমি বড়া সাইজ করে নিলাম। আর একটি থালাতে আমি গোটা তিল বিছিয়ে নিলাম। আর বড়া শেপ দিয়ে এই তিলের মধ্যে আমি এপিট ওপিট করে লাগিয়ে দিলাম। এইভাবে করলে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব সুস্বাদু হবে। তাই এইভাবে সমস্ত বড়াগুলো শেপ দিয়ে তিলের মধ্যে লাগিয়ে রেখে দিলাম। দিয়ে একটি প্যানে বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল গরম করে অল্প আঁচে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখেছি। আর উল্টে পাল্টে ভেজে নিলাম। আর উপর থেকে মাঝে মাঝে সর্ষের তেল অল্প অল্প দিয়ে দিলাম। এইভাবে অল্প আঁচে ভাজলে ভেতর থেকেও খুব ভালো হবে ও বাইরের থেকেও খুব ভালো করে রান্না হয়ে যাবে। নালে বেশি তাপে দিলে ওপরেই লাল হয়ে যাবে আর ভেতরে থাকবে কাঁচা। আর অল্প আঁচে দিয়ে রান্না করলে ভেতর থেকেও খুব সুন্দর শক্ত হয়ে আসবে আর রান্নাটাও খুব সুন্দর করে হবে। তাই এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে লাল মচমচে করে ভেজে তুলে গরম ভাতে আমি আমার পরিবেশন করে দিলাম। আর আমি খালি মুখে কয়েকটি বড়া খেয়েও নিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে পোস্ত বড়া না বানিয়েও তিলের বড়া বানিয়ে খাওয়া যায় খুব সুন্দর করে।